আজ কিন্তু আর রুটিনের কোনো নড়চড় হয়নি। আজ কিন্তু আমি ভোর 4:30 ঘুম থেকে উঠে পড়েছি। আর শুধু আমি একাই নই, কর্তামশাইও ঘুম থেকে উঠে পড়েছেন। কারণ 5টায় ওনার ডিউটি আছে, ডিউটি বেরিয়ে যাবেন। সে কারণেই উনিও কিন্তু আমি 4:30টায় উঠে পড়েছি, আমার পরপরই উঠে পড়েছেন। তো যাই হোক, ঘুম থেকে উঠে স্নান ধান সব সেরে নিয়েছি। ওই যে বললাম না অভ্যেস, ওটা আর যায়নি। তারপর ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিলাম। আর এই দিকে দেখেছো, মেঘ করেছিল, পাহাড়ের গা পুরোটা ঢাকা ছিল এরকম সাদা মেঘে। তারপর এসে দেখি, মানে সকালবেলায় যখন উঠেছিলাম তখন এরকম দেখেছিলাম, তারপর এসে দেখি আস্তে আস্তে মেঘগুলো সব হাওয়া হয়ে গেল। তাই সেই দৃশ্যটা তোমাদের সামনে আমি শেয়ার করলাম। তারপর দেখো, চা করে নিয়েছি। আর চা করে নিয়ে কর্তামশাইকে ওই বড় কাপটায় চা দিয়ে দিয়েছি। আর আমি দেখো স্টিলের প্লেট, স্টিলের গ্লাসে চা নিয়ে নিয়েছি। কর্তামশাইকে ওই বড় কাপে দিয়ে দিয়েছি, বড় প্লেটটাতে দিয়েছি। তো উনি আর প্লেট নেয়নি, কাপে চা খেয়ে বিস্কিট খেয়ে পরজলদি বেরিয়ে গেছেন। তারপর আমি আমার চাটা নিয়ে বারান্দায় বসে খাচ্ছি। আর ওই দাদাটা তো খুব সকালে ঘুম থেকে উঠে, তোমরা প্রায়ই দেখতে পাও। তো উনি হেঁটে হেঁটে চলে এসে আমাকে জিজ্ঞেস করছিল যে দাদা কোথায় গেছে, মানে আমাদের কর্তামশাইয়ের কথা জিজ্ঞেস করছিল। তো আমি বললাম সকালবেলায় বেরিয়ে গেছে, ফোন এসেছিল, জানি না কোথায় গেছে। তো যাই হোক, কথা টথা বলে আমি এখানে বসে বসে চা খাচ্ছি। আর পাশের বাড়ি দিদি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। উনিও খুব সকালে ঘুম থেকে উঠেন। আর উঠে স্নান ধান সেরে ঠাকুর ঘরে ঢুকে গেছে, মানে মন্দিরে ঢুকে গেছে। তারপর ওই দাদার সঙ্গে একটুখানি জল নিয়ে কথা বলছিলাম, কারণ দাদা এখন যাচ্ছে জল ছাড়তে। কারণ ওনারা সকাল সকালই জল নেয়, সে কারণে সকাল সকালে কিন্তু জল ছাড়তে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার চা খাওয়া হয়ে গেছে। এখন আমি ঘরে চলে এসেছি ঘরগুলো সব গুছিয়ে নিতে। আর দেখো, ভাস্তা ঘুম থেকে উঠে ও আজকে জানো তো সকাল সকাল উঠে পড়েছে। আর উঠে এদিকে দরজাটা খোলা পেয়েছে, একদম ছুটে চলে এসেছে এই ঘরে। মানে দরজাটা খোলা পেলে আর কোনো কথা নেই, দৌড়ে পালিয়ে চলে আসে। যেদিকেই দরজা খোলা পাক একদম এসে আমার ঘরে। আর আমার ঘরে এসে আমার সাথে এরকম বদমাশি করে। অনেকক্ষণ বকবক করলাম, পরিচয়টা এখনো দিলাম না। তো চলো আগে পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। এখন বেলা বাজে ভোর 4:30, আর আজ হলো শনিবারের সকাল। আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাজকর্ম করে বাচ্চাকে রেডি করিয়ে দেখো স্কুলে পাঠিয়ে দিয়েছি। আসলে আমি এগিয়ে দিতে যাচ্ছিলাম, তো এই 5 জন বাচ্চা একসঙ্গে যায়। তো সকলে আজকে একসঙ্গে জড়ো হয়ে গেছে, তাই সকলে মিলে চলে যাচ্ছে, আমাকে আর এগিয়ে দিতে যেতে হচ্ছে না। আর আজকের ড্রেসটা দেখেছো, একটু আলাদা, শার্ট নয় টি শার্ট পরেছে। আসলে আজকে তো শনিবার, স্পোর্ট ড্রেস, এটা শনিবার করে ওদের স্পোর্ট ড্রেস পরে যেতে হয়। সে কারণেই সকলে কিন্তু স্পোর্ট ড্রেস পরে চলে গেছে। আর এখন কিন্তু বেলা বাজে 8:10, আর ওদের 8:15 থেকে ক্লাস শুরু হয়। এখান থেকে তো স্কুল খুব বেশি দূরে নয়, সে কারণে ওরা 8:10 বেরোলে পরেই 8:15 মধ্যে ঢুকে যেতে পারে। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাসি জামা কাপড়গুলো যেগুলো একটু একটু ভেজা ছিল সেগুলোকে বাইরের তারে মেলে দিয়ে এলাম। মেলে দিয়ে এসে এখন কিন্তু আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর কি বলতো, আজকে কিন্তু সকালবেলায় ভাত বানাইনি। আজকে সকালবেলায় মেয়েকে করে দিয়েছিলাম একটুখানি ম্যাগি, আর ম্যাগিটা একটু বেশি করে করেছিলাম। ওই বেশি ম্যাগিটা কর্তামশাই খেয়েছে, আর একটু বাসি ভাত আছে, সেটা আমি খেয়ে নেব পরে। আর এখন তো সকাল সকাল খাওয়া হচ্ছে না, মানে খাচ্ছি না, কারণ কাজকর্ম সেরে একটু ঠাকুর দিচ্ছি। আর খেয়ে দিয়ে ঠাকুর দিতে ভালো লাগে না, সে কারণেই আর খাচ্ছি না। আর বাসি ভাতটুকু আমি খেয়ে নেব, তাই কিন্তু সকাল সকাল রান্না চাপাইনি। তো এখন আমি ভাতটাকে বসিয়ে দিলাম। ভাতটা হতে হতে কুমড়ো ডগাগুলো কেটে নিয়েছি। এই কুমড়ো ডগাটা কাল বিকেলবেলায় কর্তামশাই কোথা থেকে যেন নিয়ে এসেছে। তো নিয়ে যখন এসেছে, তাই এই কালো প্লাস্টিকতে ভালো করে কিন্তু মুড়িয়ে রেখেছি। যে কোনো ডগা পাতা যদি প্লাস্টিকে মুড়ে রাখা হয় না, তাহলে তরতাজা টাটকা থাকে, আর খেতে পরের দিন কাটতে বা খেতে বেশ ভালো লাগে।
আর এমনিতে যদি রাখা হয় তাহলে শুটো হয়ে যায়, এমনিতেই গরমের দিন, তার মধ্যে ঘরের মধ্যে ফ্যান চলে, বেশি করে শুটো হয়ে যায়। তাই প্লাস্টিকে মুড়িয়ে রেখেছিলাম, এখন প্লাস্টিক থেকে বের করে বেছে নিচ্ছি। এটা আজকে ডালেও দেবো না, শাকও করব না, এটা আজকে একটুখানি চচ্চড়ি বানাবো। কর্তামশাই অনেক কদিন থেকেই বলছিল চচ্চড়ি খাবে, তো ভাবছি আজকেই চচ্চড়িটা বানাবো। আর আজকে যে চচ্চড়িটা করছি ওটাতে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখন দেখো এখানে শুধু শাক নয়, সঙ্গে দিয়েছি একটা আলু আর হচ্ছে দুটো পটল। এখানে একটু বেগুন হলে পরে ভালো হতো, যেহেতু বেগুন ঘরে নেই সে কারণে পটল, আলু আর এই ডগাটা দিয়েই কিন্তু আমি চচ্চড়িটা বানিয়ে নিচ্ছি। এই চচ্চড়ি রান্নার জন্য আমি কিন্তু একটুখানি মশলা বেটে রেখেছি। মশলা বলতে একটু সর্ষে আর একটু হচ্ছে কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে বেটে রেখেছি। আর চচ্চড়িটা আজকে একটু ঝোল ঝোল করে করব, একদম মাখা মাখা করব না, সে কারণেই দেখো একটুখানি জল দিয়ে দিয়েছি কষানোর পর। এবার নামানোর টাইম হয়ে গেছে, নামানোর আগে সর্ষেটা দিয়ে দিয়েছি, একটুখানি ফুটেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এটা করার পর আজ কিন্তু করব মাসকালাই ডাল। অনেকে ঠাকরি কালাই ডাল বলে, অনেকে কলাই ডাল বলে, অনেকে মাসকালাই ডাল বলে। তো যাই হোক, ডালটাকে আগে ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো এই ডালটা করব মাছের মাথা দিয়ে। কাল রাত্রিরে কর্তামশাই মাছের মাথা নিয়ে এসেছিল এই ডালটা খাবে বলে, তাই আজকে এই ডালটা করব। তো ডালটা তো আগে ভেজে নিয়েছি, অন্যান্য দিন জল ঢেলে দিই, কিন্তু আজকে আর জল ঢালবো না। আজকে ডালটাকে একটুখানি পাটায় বেটে গুঁড়ো করে নেব। আর ওইদিকে কিন্তু উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম, জল ততক্ষণে গরম হলো যতক্ষণ আমি ডালটা বাটলাম। আর দেখো ডালটা দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন টকবক টকবক করে ফুটে উঠছে। আর এই রান্নাটা আমি শিখেছি আমার ঠাকুমার থেকে। ঠাকুমা এরকম করে গুঁড়ো করে নিয়ে, ওরা তো হামানদিস্তায় করতো, গুঁড়ো করে নিয়ে এভাবে কিন্তু ডালটা রান্না করতো। তো যাই হোক, মাছের মাথা দিয়ে ডালটা রান্না করেছি, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো ডালটা তারপর এরকম হয়েছে, আর জানো তো খেতে খুব টেস্টি হয়েছে। আজ অনেক দিন পর এভাবে ডাল খেলাম, আর খেয়ে জানো তো ঠাকুমার কথা খুব মনে পড়ে গেল। অনেক দিন আগেই ঠাকুমা মারা গেছে, কিন্তু ঠাকুমার কিছু কিছু কথা, কিছু কিছু খাবারে স্মৃতি ফিরে আসে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে ডাস্টবিনটা পেছন দিকটায় ফেলে দিয়ে এলাম। মোটামুটি কাজ হালকা, তো ভাবলাম এখন বসে না থেকে এই আধা ঘন্টার সময় আমি একটু ঘরের অন্যরকম কাজ করি। এই যে জানালাগুলো দেখতে পাচ্ছ, এই জানালাগুলো বাইরের দিকটা খুব একটা খোলা হয় না, কারণ খুললে পরে প্রচুর মশা ঢোকে, সে কারণে খোলা হয় না। আর কি বলো তো, খোলা হয় না বলে এর ভেতরে অনেক নোংরা জমেছে। তো অনেক কদিন থেকেই ভাবছি পরিষ্কার করব, কিন্তু কি বলো তো, সময় হয়ে উঠছে না। তো আজকে আমি আধা ঘন্টার সময় বের করে নিলাম। এই আধা ঘন্টার মধ্যে এই পেছন জানলা দরজাগুলো ডিপ ক্লিন করব, তাহলে ঘরটাও বেশ পরিষ্কার থাকবে আর এই জায়গাগুলোও দেখতে ভালো লাগবে। কারণ একদিনে তো সব কাজ করা সম্ভব নয়। প্রতিদিন যদি আমরা একটু একটু করে আধ ঘন্টা 1 ঘন্টা করে টাইম বের করে সংসারের বাড়তি কাজগুলোকে করি, তাহলে সংসারও সুন্দর হয় আর ঘরদোর সবসময় পরিপাটি গোছানো থাকে। আর কি বলতো, আমাদের গৃহিণীদের কিন্তু এটা নিজেদেরকেই বের করে নিতে হয়। ঘরদোরকে পরিপাটি রাখতে গেলে আমাদের করণীয় কাজগুলো কোন টাইমের মধ্যে আমরা করব, সেই টাইমটা কিন্তু আমাদের নিজেদেরকেই বের করে নিতে হয়। তারপর মেয়ের দেখো কয়েক জোড়া জুতো সবগুলো একসঙ্গে বেরিয়েছে, ভাবলাম যে এই 2 জোড়া জুতো ঘষে মেজে শুকিয়ে তুলে রাখবো। তাই জুতোগুলোকে নিয়ে মেজে দিলাম, ধুয়ে দিলাম আর কি। তারপর কয়েকটা কাচাকুচির কাপড় ছিল, সেগুলোকে কিন্তু আমি কেচে দিলাম। আর কি বলো তো, ওই দিকটায় সকালবেলার দিকটায় দেখেছিল আকাশটা পরিষ্কার, আর এখনই দেখো আবার দেখো মেঘে কালো হয়ে ঢেকে আসছে। তবে কি বলতো, আকাশের পরিস্থিতি দেখে থেমে থাকলে তো আর আমাদের চলবে না, তাই না? ধোয়া কাচা বন্ধ করলেও চলবে না। তাই হচ্ছে আজ কিন্তু ধোয়া কাচাগুলো করে নিলাম, কারণ কাল যদি আবার বেশি বৃষ্টি থাকে, পরশু থেকে আবার মেয়ের স্কুল আছে, সে কারণে আজকে দেখো আমি এই মেয়ের স্কুল ড্রেস অর্ধেকটা ধুয়ে দিলাম, যেগুলো আর লাগবে না, যেগুলো পড়ে গেছে সেগুলোকে দেখা যাবে। তো তারপর ধোয়া কাচা সব কমপ্লিট করে একদম স্নান ধান কিন্তু আমি সেরে নিয়েছি। আর সকালবেলাও একবার কিন্তু গা ধুয়েছি। গরমের দিন বলো আর ঠান্ডার দিন বলো, আমার কিন্তু দিনে প্রায় 2 বার করেই গা ধোয়া হয় বা স্নান করা হয়। তো যাই হোক, স্নান টান করে যে নাইটিটা ছিল, এই জায়গাটা ফাঁকা ছিল, তাই এই জায়গাটায় মেলে দিলাম। আর এদিক দিয়ে একটুখানি আমি ফুল তুলে নিচ্ছি, কারণ এখন আমি মন্দিরে ঢুকবো। ঘরের সামনে মন্দির, তো পুজো না দিলে ভালো লাগে না। যতই সকলে পুজো দিক না কেন, নিজের পুজোটা নিজেকে দিলে মনটা অনেকটা শান্তি পায়। ঘরে যদি ঠাকুর থাকতো তাহলে তো প্রতিদিনই পুজো দিতে হতো, তাই না বলো? তো সেটা ভেবেই কিন্তু প্রতিদিনই প্রায় টাইম পেলে আর কি প্রতিদিনই প্রায় মন্দিরে পুজো দিতে আসি।
সমস্ত ফুলগুলো আগে তুলে নিলাম, তুলে এখন মন্দিরে সুন্দর করে কিন্তু পুজোটা দিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট।